শনিবার, এইমাত্র আমরা গ্রামের বাড়িতে এলাম আর আমি আমার ভিডিওটি আজকে বিকেল থেকে শুরু করলাম। তো বন্ধুরা, নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বাড়িতে এসেই দেখি দাদা বসে বসে রসুন বাঁধছিল। আমাদের এই জমিতে রসুন ছিল, সেগুলো তুলে নেওয়া হয়েছে, মানে উঠিয়ে নেওয়া হয়েছে। আর ছোট যা আর মা ওই যে দেখলে চকিতে বসে গল্প করছিল। আর আমাদের বাড়ির এই ছোট্ট বনিটাকে নিয়ে এই যে চলে এলাম আমাদের লেবুর গাছে লেবুর পাতা তুলতে। ও না ভীষণই ভালোবাসে এই লেবুর পাতার গন্ধ শুনতে। নমস্কার বন্ধুরা, মালদা জেলার মজলিশবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেকটা ভালো আছি। বলেছিলাম না শনিবারে বাড়ি আসবো, তো এই যে চলে এলাম বিকেলবেলা বাড়িতে। আর আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ও পুরো অবাক হয়ে দেখছে আমাকে যে বড় মা এসব কি বক 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 করছে ক্যামেরা অন করে। ক্যামেরা তো বুঝতে পারছে না, শুধু ওই যে দেখছে ছবি আর ভাবছে যে বড় মা কি শুরু করেছে আমাকে কোলে নিয়ে। বলো তো বিটু, হ্যালো হ্যালো বলো। তো হচ্ছে মা ডেকেছে আমাদেরকে পরিবাসর পুজো খেতে। আর এখন ওই যে চোখের নিচে আলু পেয়েছে, আলু ছাড়া তো কিছু নেই, আলু কাটতে শুরু করে দিয়েছে। মানে আলুর সবজি এখন রান্না করবে, আলুর ঘাটি না ভাজা করবো। না ইনসাফি हो रही है हमारे साथ। জোর করে বাড়িতে ডেকে নিয়ে এসে আলু কাটছে, ঘট 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 করে। আলুর ভাজা খাবে, আলুর ভাজা খাবো না, মাংস খাবো, মাংস চিকেন। ও শ্বশুর মা চিকেন খাবো। ও আজকে তো চিকেন হবে, এমনিতেই চিকেন হবে। আজকে হবে আমার এই ছোটে দেওর নিয়ে আসবে, বুঝতেছস? তো ছোট বেটা নিয়ে আসবি। ছোট দেওর গিয়েছে বাজারে, আজকে চিকেন নিয়ে আসবে। তো ছোট যা অবশ্য মাকে বারবার বলছে কি নিয়ে আসবে, কিন্তু মা বিশ্বাস করছিল না। মা ভাবছে কি মিথ্যা কথা বলছি আমরা। তো এই যে তার জন্য মা আলু কেটেছে, কিন্তু আলুগুলো জানো আমরা রান্না করিনি। খাওয়া যাবে না আপনারা নাই। আর জালটা খুলে দিয়েছে নাকি? ওহি আসে উঠি সোতে ঘট করে দিক না যে ভুসি যাত্রী যে রকমে করে রকমে রকমে তো করে ভুলে নিয়ে দিসনি। ও যে মা আমি যখন এখান থেকে গেছিলাম তখন মায়ের কোমরে ব্যথা বেড়ে গিয়েছে, ওইভাবেই আছে। ওটা আনবা কইলে কুইলে তো আনিফকির। আর আবার বেকা কোমর নিয়ে এখন ওষুধ খুঁজতে যাচ্ছে ছেলের জন্য। আমাদের দাদা ভাইয়ের আঙ্গুল ফুলে গিয়েছে, যে ব্যথা পেয়েছে, তো তারই নাকি এখন ওষুধ বানিয়ে দেবে দাদা বলতে ভাসুর আর কি। তো মা আর আমি এখন এখন ওষুধ খুঁজতে যাচ্ছি সন্ধ্যার সময় কেউ ওষুধ খুঁজতে যায়, আর ওষুধ কেউ বাটে, আর ওষুধ কেউ লাগায়, মানে গাছামি ওষুধ আর কি। উগিটার নিয়ম না, কারণ কি জানে উগিটো না হয় উগিটার কি তো কয় মাহান্টো করবা কি আমি শুন যাচ্ছিলাম কি করি মার। এই হচ্ছে সেই আমাদের ওষুধের গাছ, যেটা লাগালে ব্যথা ছুমন্তর হয়ে যায়। তাহলে মায়ের কোমরেও আজকে ব্যথা সেক দিবা হয় না, বান্টিনে দিবা হয়, সেক দিতে হয়, বেটে দিতে হয় না। অনেক বড় গাছটা আছে অবশ্য। তো সাই নেই ইটো তো, তাহলে ইটো তো
ওষুধ নিয়ে এসে দেখি দেওর এই যে বাড়ির সবার জন্য এত এত মোমো নিয়ে এসছে। তো এখানে সবাই বসে এখন আমরা মোমো খাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। সুতান এগুলো কি তৈরি হবে? রুটি? রুটি না অন্য কিছু? রুটি। মিথ্যা কথা, এই যে মিথ্যা কথা বলছে। এগুলো এখন তাল বড়ার মতো করে ভাজবে, গমের গুলি। যে হোক তো ছোটো কথা কো, আসল কথাটা কো, কোনো কথা বলছি। আর যে বলে গুজাবকে তাহাও পেট দিয়ে চুলি যাহা খাকুসি মাকুসি তো এই হচ্ছে আমাদের বাড়ির খাকুসি মাকুসি, খাকুসি মাকুসি শাশুড়ি মা। গুজাবকে হয় দুটা এই যে আমাদের গমের গুলি। তাল বড়াতে এখন তালের সিজন নয়, তাল পাওয়া যাবে না, তো বিনা তালেই এখন চিনি দিয়ে গমের আটা দিয়ে এখন তৈরি হচ্ছে আমার শাশুড়ি মায়ের পছন্দের গমের গুলি। লাল লাল করে ভাজিমপুর না উনায় থাম না ভাই, ও তো কি বাটিটা। আর আমার শাশুড়ি মা না এখানে খাওয়ার জন্য বিড়ালের মতো বসে আছে। জোরে বললাম না এই কারণ রেগে যাবে আবার। মাকে গমের গুলি ভেজে দিয়ে তারপরে এই যে দেখো রসুন পেঁয়াজ সব বানানো রেডি। আর এখানে ছোটো দেওরা আমাকে মশলা বেটে দিচ্ছে আজকে শিলনোড়াতে। তো আজকে শিলনোড়া বাটা মশলা দিয়ে আর কি চিকেন রান্না হবে আমাদের। তো এখানে দেওরে এই যে বেটে দিচ্ছে, আর আমি কিন্তু উনুন ধরিয়ে নিয়েছি। তো এখন এই যে চিকেন আমাদের রেডি, রান্না করা হয়ে গেল। রান্নাটা আর শেয়ার করলাম না, একবারে নামিয়ে দিয়ে তারপরে এই যে শেয়ার করলাম। তো আজকেই না এই চিকেনগুলো আমাদেরকে আর কি খেয়ে শেষ করে দিতে হবে, কারণ কালকে পুজো আছে তো সেই কারণে। আর মুড়ি দিয়ে খাবো অবশ্য। ভাত অল্পটুকুনি ছিল, তো ভাত আর রান্না করলাম না। তোমাদের দাদাভাই ভাত খাবে, তোমাদের দাদাভাই বাবু 3-4 জনের জন্য ভাত হয়ে যাবে, আর বাকি আমাদের জন্য হবে না বলে আমরা ওই যে মুড়ি দিয়ে আজকে মাংস খেলাম। আর আমাদের রোজ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এই রান্নাঘরটাকে লেপা মোছা করে এই যে উনানটাকেও একবারে ভালো করে লেপে টেপে তারপর থাল বাসন যা যাবতীয় আছে মেজে ঘষে তারপর তালা মেরে রাখা হয়, যেহেতু আমাদের রান্নাঘরটা বাড়ির বাইরে, তো সেই জন্যই আর কি। আর এক হিসাবে জানো অনেকটা ভালোই হয়, ওই যে সকালে উঠে আর এই কাজগুলো করতে হয় না, থাল বাসন ধোয়া মাজা। একটুখানি দেরি করে উঠলেও তখন আর কোনো প্রবলেম হয় না। তো সেই জন্যই বেশিরভাগ কিন্তু আমাদের এই কাজটা করা হয়। কোনো দিন যদি একটুখানি অলসতা লাগে বা না করতে ইচ্ছে করে বা অল্প থাল বাসন থাকে, সেই দিন রেখে দেওয়া হয় যে অল্পটুকুনি আছে সকালবেলা হয়ে যাবে। কিন্তু যেদিন অনেকগুলো হয়, তারপরে তো আজকে আরোই আমাদের বাড়িতে চিকেন হয়েছে, আজকে তো মুছে রাখতেই হবে। এমনিতেই তো আমাদের বাড়িতে খুব কম আর কি চিকেনটা রান্না হয়। আর চিকেনের জন্য আলাদা করে কড়াই, ছুনলি এইসব থাকে, যেগুলো আমাদের রোজকার ইউজ হয় সেগুলো কিন্তু দিয়ে রান্না করতে দেয় না। আর থালাতেও খাওয়া হয় না, সেই পাতাতে খেতে হয়। তো আজকেও স্যাম সেই রকম আলাদা কড়াইয়ে রান্না হলো। তো সেই সব কড়াই টড়াই একবারে নিয়ে গিয়েছি আমাদের মার্শাল পাড়ে। এখানে দেখো ছোটো যা এইদিকে সব মাজা ধোয়া করছে থাল বাসনগুলো, একটু থাল বাসনগুলো। আর আমি ওই যে তোমরা দেখলে পুরো রান্নাঘরটা লেপা মোছা করছি। তো দুই যা মিলে এইদিকে কেউ থাল ধুচ্ছি, মানে থাল বাসন ধুচ্ছি, কেউ আবার তোমার রান্নাঘর লেপছি। আর হচ্ছে সেজো জানা সরি মেজো দিদি গিয়েছিল মেয়ের বাড়িতে, নাতি আমাদের অসুস্থ, তো এসছে অবশ্য আজকে সন্ধ্যাবেলা। আর বাড়িতে তো অনেক কেউ খায় না, শুধু ছোটো যা আর আমি চিকেন খাই। আর তারপর তোমাদের দাদাভাই বাবু আর দেওর, আর কেউ কিন্তু চিকেনটা খায় না। সেজো যা অবশ্য খায়, তো সেজো যা তো আসেনি, কালকে হয়তো আসবেও। আর দেখো ছোটো যা এত সুন্দর করে কড়াইটাকে মাজছে, মনে হচ্ছে এই দিয়ে আমাদের কালকে মুখ দেখা হবে আর কি। সকালে ঘুম থেকে উঠে আয়নার কাজ করবে আমাদের এই কড়াইটা, একটুখানিও কিন্তু দাগ থাকা যাবে না।
মানে সামনের দিকেও পরিষ্কার, পেছন দিকেও পরিষ্কার। তো থালগুলো ধোয়া হয়ে গিয়েছে অবশ্য, শুধু এই যে বাকি রইল এই কড়াইটা। তো কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছে। আর আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।